আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। দেখতেছেন হাতে প্লেট নিয়ে আমি সকাল 5টা বাজে বার হয়ে গেছি। আর 5টা বাজে শহরের অবস্থা দেখে কেন পারছি বা কি করতে পারছি ওটা দেখার জন্য আমার পাশে থাকে। পারে আমি সবার প্রথমে নাস্তা করবার জন্য চলে যাই। এক দোকান একটা খোলা আছে, ওখানে নাস্তা করবার জন্য চলে যাই। নাস্তা করে আবার আমি হাঁটা শুরু করি। আমার একটা সাইডে যেতে হবে, কারণ আমাকে প্রথমবার ছাদে পাঠাইছে। ছাদে একটা ঢালাইব, ওই ছাদটা লাইতে ফাটাইছে। আর দেখেন এখানে মেশিন যন্ত্রপাতি সবকিছু চলে আসছে। দেখেন এটা হইলো ছাদ, এখানে আমরা কাজ করব আজকে। ছাদের কাজ বলতে ওইরকম বেশি কিছু না, ছাদের কাজ কম, তবে সময় বেশি লাগে। আমি অপেক্ষা করি কাজটা শেষ করে আমি অপেক্ষা করি ঢালাই শুরু হওয়ার জন্য। কিন্তু ভোর সকাল বেলার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, প্রচুর সুন্দর লাগতেছে। তারপর কিছুক্ষণ পরে রোদ উঠে যায়, আর আমি এক সাইডে বসে থাকি ঢালাই শুরু হওয়ার জন্য। বসে বসে অপেক্ষা করে ঢালাই কখন শুরু হবে। কিছুক্ষণ পরে ঢালাই শুরু হয়ে যায়। ঢালাই শুরু হওয়ার পরে আমরা দুইজন আসছি। একজন আমি নেচে যাই, আর নেচে চলে যায় পানি আনার জন্য। আর আমি কামে একদম ভিজে গেছি। সাথে আসার পরে দেখি যে আবার ঢালাই শুরু হয়েছে। ঢালাই চলতেছে। এই মুহূর্তে দেখেন এখান থেকে দুইটা মেশিন লাগাইছে, এক কিনার থেকে আরেক কিনার লয়ে ওই কিনারে মূলত ঢালাই শুরু হয়ে গেছে। ওই কিনারে ঢালাই করবে, তারপরে এই কিনারে আনবে। প্রায় 12টা বাজে নাস্তা করবার জন্য যে আমি নাস্তা করি, আর আমাদের বড় ভাই যিনি ওস্তাদ ওনার জন্য নাস্তা নিয়ে উপরে চলে যাই। আর উপরে দেখেন ঢালাই প্রায় কিছুটা শেষ হয়েছে। এই সময় অনেকটা শেষ হয়ে যাবে কথা, কিন্তু অনেক কম শেষ হয়েছে। তাছাড়া ঢালাই হয়ে গেছে। তো প্রায় অনেক সময় অপেক্ষা করার পরে আমি দেখতে পাই যে মানে ঢালাই শেষ একদম গোড়া দিন, কিন্তু আমি ছাদে ছিলাম, একটু লড়াচড়া করে নেই। এখান থেকে ওরা ভাত খেতে গেছে, ওই সময় আমি ছাদে ছিলাম, কারণ কোন সময় ঢালাই শুরু হয়েছে আবার বলতে পারি না। ওই কারণে আমি আর লড়াচড়া করি না। দেখেন এখানে ঢালাই শেষে মোটামুটি। আর আমি ঢালাই শেষ হওয়ার পরে চলে যাই মেসে, কারণ আমাকে ফরেন দেরি হয়ে গেছে। 5টা বাজে আমি মেসে আসি। আমি প্রথমে বলেছি এখানে কাজ কম, সময় বেশি লাগে, ওই কারণে একটু সময় বেশি লাগলো। আর আসার পরে আমি গোসল টোসল করি, ভাত খাই একটা কম দিই। আর ওঠার পরে আমি চলে যেতেছি নাস্তা করার জন্য। মাগরিবের সময় হয়েছে, হাতে কিছু টাকা আছে, ওই কারণে নাস্তা করার জন্য চলে যাই। আমি চলে যাই নাস্তা করার জন্য। দেখেন এটাই হলো দোকান, এখানে আমি নাস্তা করে ভালো লাগতেছে না, আমাদের পাশেই একদম। তো আসার পরে আমি ওনাদেরকে নাস্তা দেওয়ার জন্য বলি, ওনারা ফুরি দেয় ছাদে। তো আপনার সাথে দেখা হবে আগামীকালকে। আর আমার কিন্তু অনেক পরিমাণে অসুখ, সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তাড়াতাড়ি আমি সকাল ঘুম থেকে বেরিয়েছে ছিল, তবে আমার অসুখের কারণে আমি উঠতে পারি নাই। আপনাদের তো বলাই হয় না যে আমার কি অসুখ। আমার মূলত অ্যালার্জি আর পিসি আমার প্রচুর পরিমাণ বেশি উঠে। আর সকাল ওঠার পরে আমি কাপড় চাপড় সব কিছু রেডি করে রাখি দিই, গোসল টোসল করে। প্রায় 12টা বেজেছে, আমি রেডি হতে শপিং করছিলাম, কিছু নতুন কাপড় চাপড় কিনছি, ওগুলা গাড়িতে আমি রেডি হয়ে যাই, কারণ বাড়ির যেতে হবে। আর নতুন কাপড় কেনার পর আমি নিজে চিনতে পারতেছি না। টাকা আসলে আমার কাছে টাকা থাকে না। আমার 5-6 দিন আগে 3000 টাকা লইছি বেতন। তো টাকা সব কিছু শেষ 3-4 দিনের ভিতরে। তো আমি উঠে যাই একটা রিক্সাতে, আমাদের আরেক গাড়ির স্ট্যান্ডে যেতে হবে। তো রিক্সাত করে কিছুক্ষণ আসার পর আমি আমাদের লাইনের গাড়ির স্ট্যান্ডে চলে আসি। আর লাইনের গাড়ি করে চলে যেতেছি আমাদের গ্রামের দিকে। কিছুক্ষণ বসার পরে আমি আমাদের গ্রামে চলে আসি। গ্রাম না, আমাদের ফাজিলপুর বাজারে। ওইখান থেকে আমি একটা রিক্সা লই, আর রিক্সারে চলে আসি বাড়িতে আসার পর দেখেন আমার বাড়ির গেটআপটা কিন্তু ওইরকমই রয়েছে, একদমই কমে নাই, আগের মতোই রয়েছে। আমি আসার পরে একটু হাওলা রয়েছে, আমি আসার পরে পরিষ্কার করবে। হঠাৎ করে আমার আসাটা ঠিক হয়েছে। আগে আমি নিজে জানতাম না যে আমি বাড়িতে আসবো। বাড়িতে আসার পরে আমি ভাত খেলাম, ভাত খাই একটু চিলাম। যে পরে বিকেলের দিকে আমি চলে যাই ওষুধ নিয়ে ডাক্তারের কাছে। আমি যেই কারণে মূলত আসছিলাম, আমার কাগজ ফলটা আমি চলে যেতেছি ডাক্তারের কাছে। অনেক দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে যাব, কারণ আমি আসছি মূলত ডাক্তার দেখাবার জন্য। ওই কারণে আমি আসছি, না হলে আসতাম না, না হলে আরো 1 মাস পরে আসতাম। আমি চলে যাই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ডাক্তার দেখালাম। অনেক সময় ডাক্তার দেখাবার পরে আমি আবার চলে আসতেছি বাড়ির দিকে। দিয়ে ওষুধ দেখেন, এগুলো হলো ওষুধ, এখানে সব কিছু ওষুধ। আর আপনার সাথে দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।